পৃথিবীতে বহুত লেখক বহুত গ্রন্থ রচনা করেছেন। হাজার লক্ষ কোটি কোটি গ্রন্থ পৃথিবীতে রয়েছে। এত হাজার লক্ষ কোটি পৃথিবীতে গ্রন্থ রয়েছে, কেউ এখন পর্যন্ত 100% গ্যারান্টি দিতে পারে নাই যে আমার এই গ্রন্থের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই বা ভুল নাই। এখন পর্যন্ত যত মানুষ গ্রন্থ লিখেছেন, প্রত্যেকটা মানুষ গ্রন্থের শুরুতে নিজের দুর্বলতা সেই জায়গাতে প্রকাশ করে। এই গ্রন্থটা আমি রচয়িতা করেছি, এর মধ্যে যদি কোনো বিন্দু পরিমাণ যদি কোনো ভুল থেকে থাকে, এর মধ্যে যদি কোনো বিন্দু পরিমাণ কোনো সংশয় থাকে, দয়া করে মায়া করে আপনারা আমাকে লেখক, আমি লেখক আমাকে জানাবেন, তাহলে আমি আমার নিজের ভুলটা সংশোধন হতে বাধ্য হব। কিন্তু আমার ভাইয়েরা, তামাম বিশ্বজাহানের স্রষ্টা আমাদের জন্য মহামান্বিত একটা কোরআন দিলেন। এই কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে কিনা, এই কোরআনকে যদি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হয়, কোরআন রে তুমি জানিয়ে দাও তোমার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে কিনা, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা এমন একটা কিতাব, কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো বক্রতা নাই। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন জানিয়ে দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে এটা এমন একটা বান্দার জন্য নাজিলকৃত কিতাব, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো বক্রতা নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহর এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রে তুমি জানিয়ে দাও এই কোরআনটাকে কেন দেওয়া হয়েছে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটাকে আমি আল্লাহ দিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্বজাহানের প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন নিয়ে একজন সন্দেহ পোষণ করেছিলেন, একজন বিশ্বের একজন বড় লেখক, একজন বিজ্ঞানী ডক্টর ইউনিগ্লার। এই কোরআনটাকে নিয়ে একবার সংশয় প্রকাশ করেছিলেন। বিভিন্ন দেশের বড় বড় সাংবাদিকদেরকে এক জায়গায় ডাকার পরে বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে। আমি বিভিন্ন পৃথিবীতে অনেক গ্রন্থ পড়েছি, এখন পর্যন্ত আমি একটা গ্রন্থ পাই নাই যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল বা সংশয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুরস্কের বেশ কিছু সাংবাদিক ছিল, তারা তার কাছে গিয়ে বলছে, স্যার আপনি মনে হয় কোরআন সম্পর্কে আপনার ধারণা নাই, কারণ এই কোরআনের মধ্যে তো কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তখন ডক্টর ইউনিগ্লার পৃথিবীতে হাজার হাজার বই পড়েছেন, প্রায় হাজার হাজার বলতে কি, তার বাড়িতে যে লাইব্রেরিটা আছে এতটা পরিমাণ তার বাড়িতে লাইব্রেরি আছে, যেটাকে একটা সমুদ্র বলা যায়, জ্ঞানের সমুদ্র। মানে ঐতিহাসিক যত গ্রন্থ আছে কোনো গ্রন্থ তার না পড়া নাই। তো এইরকম লোকটাকে তুরস্কের একজন সাংবাদিক সঙ্গে সঙ্গে বলতেছে, স্যার আপনি মনে হয় কোরআনটাকে নিয়ে গবেষণা করেন না। বলছে, এই বেটা কি বলিস, কোরআন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। কোরআন মানুষদেরকে জঙ্গিপনা শিক্ষা দেয়। জোরে বলেন না আউযুবিল্লাহ। কোরআন কি মানুষদেরকে জঙ্গি অন্যান্য উল্টাপাল্টা কোনো কিছু শিক্ষা দেয়? কোরআন মানুষদেরকে কি দিতে পারে? হেদায়েত দেয় কোরআন মানুষদেরকে। তো সঙ্গে সঙ্গে বলছেন যে, স্যার আপনার কাছে একটা কোরআনুল কারীমের ইংলিশ কপি দিলাম, এই কোরআনটাকে আপনি নিয়ে যান, যে আপনার বাড়িতে আপনি নিয়ে গিয়ে পড়েন। কোরআন যদি আপনাকে যদি জঙ্গি বা অন্যান্য কোনো অপশিক্ষা দেয়, আপনার তাহলে কোরআনটার পড়ার দরকার নাই। আর যদি কোরআনটা ভালো লাগে, দয়া করে আপনি কোরআনটা পড়ে দেখবেন। বলেন তো, কোরআনটা পড়তে লাগলে কোরআনের প্রতি আকর্ষণ বাড়ে না কমে? একটু জোরে বলেন না, আকর্ষণ বাড়ে না কমে? কোরআনের প্রতি আকর্ষণ বাড়ে। সঙ্গে সঙ্গে এই বিজ্ঞানী মানুষটা এতটা পরিমাণ গ্রন্থ নিয়ে গবেষণা করেছেন,
এই মানুষ সঙ্গে সঙ্গে এই গ্রন্থটা নিয়ে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে রাত্রিবেলায় স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রীর পায়ের উপরে মাথা দিয়ে সঙ্গে সঙ্গে স্বামী কোরআনুল কারীমটাকে হাতে নিলেন। নেওয়ার পরে পবিত্র কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করে দেয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এত সুন্দর করে কোরআনুল কারীমটা তেলাওয়াত শুরু করে দিলেন। ডক্টর ইউলিগ্লাস কোরআনুল কারীম পড়তেই থাকে একের পরে এক। পড়ার পরে কোরআন সম্পর্কে তার বহুত ভুল ধারণা শুনেছেন, বিভিন্ন জায়গাতে কোরআন সম্পর্কে বাজে মন্তব্য শুনেছেন। এই কোরআনুল কারীমটা পড়তে পড়তে এক পর্যায়ে বলতে বাধ্য হয়ে গেলেন, এই কোরআন এমন একটা কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটা কিতাব। সঙ্গে সঙ্গে এই মানুষ বলতে বাধ্য হলেন, কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য। কিন্তু আমরা যদি কোরআন থেকে নিজেদেরকে যদি আরো দূরে নিয়ে যাই, বলেন তো আমাদের লাভ নাকি লস? আমাদের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গাতে যদি কোরআন দ্বারা যদি আমরা পরিচালনা করতে পারি, ব্যক্তিগত জীবনে আপনার যেমন লাভ হবে, পারিবারিক জীবনে আপনার যতটা লাভ হবে না কেন, রাষ্ট্রীয় জীবনে যদি আপনি কোরআনটাকে যদি আপনি পার্লামেন্টে রেখে কোরআন দ্বারা যদি সংসদ পরিচালনা করতে পারেন, বিশ্বাস করেন বাংলাদেশে যতটা পরিমাণ দুর্নীতি আছে, যতটা পরিমাণ রাষ্ট্রীয় কাজে চাঁদাবাজি আছে, রাষ্ট্রীয় কাজে যতটা পরিমাণ দুর্নীতি হয়, যতটা পরিমাণ টাকা পয়সা আত্মসাৎ হয়, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে থাকে, বলেন তো দেশটাকে সোনার দেশ পরিণত হতে সময় লাগবে? একটা সেকেন্ড কোরআনুল কারীমটা যদি পার্লামেন্টে থাকে, বিশ্বাস করেন বাংলাদেশের রূপ চেঞ্জ হতে বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। কথা কোন ঠিক কিনা? এই যে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে আফগানিস্তান, একদিক থেকে রাশিয়া তার দিকে বিভিন্ন রকম ভাবে অস্ত্র চালিয়েছেন, কত রকমের বোমা চালিয়েছেন, আরেক দিক থেকে আমেরিকা চালিয়েছেন, চতুর্দিক থেকে তার উপরে হামলা করা হলো। এই আফগানিস্তানের প্রত্যেকটা কিছু যত বড় বড় বিল্ডিং ছিল সেগুলো পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই আফগানিস্তানে যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল, কোরআন দ্বারা যখন দেশটা পরিচালনা শুরু হয়ে গেল, বলেন এখন আফগানিস্তান শীর্ষস্থানীয় যে সকল মুদ্রার দিক দিয়ে যতগুলো দেশ আছে, তার মধ্যে আফগানিস্তান দ্বিতীয় নাম্বার স্থানে আছে। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র কোরআনই পারে সব কিছুর ভাগ্য পরিবর্তন করতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের দেশ অনেক দেখা শেষ হয়ে গেল। চাঁদাবাজি বন্ধ হয় না, দুর্নীতি মুক্ত হয় না, ধর্ষণ মুক্ত হয় না, একের পরে এক এগুলো চলতেই আছে। কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত এটার সমাধান দিতে পারবে না। কেউ কম করতে পারে, কেউ বেশি করতে পারে। আল্লাহর কোরআন ছাড়া বিশ্বাস করেন বাংলাদেশ নয়, তামাম বিশ্বে কোনোদিন কোরআন ছাড়া কখনো শান্তি আসতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, জন্মগ্রহণ করলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, ছিনতাই ছিল, সব ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমটাকে দিয়ে যখন দেশটাকে পরিচালনা শুরু করে দিলেন, একের পরে একটা নারী জন্ম লাভ করলে তাকে পুঁতে হত্যা করে তাকে মাটির নিচে গর্তের মধ্যে পুঁতে রাখা হতো। কত মানুষদের জোরজার মুলুকতার, কত মানুষের সম্পদগুলো আত্মসাৎ করা হতো। কোরআন যখন রাষ্ট্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলে গেলেন, রাত্রিবেলা নারীরা ঘর থেকে বের হয়ে অবাধভাবে ঘোরাফেরা করে, তাদের স্বাধীনতার কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের দেশটাকে যদি সোনার দেশে পরিণত করতে চায়, কোরআনের বিকল্প আর কিছু থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? কোরআনই একমাত্র পারে আমাদের দেশটাকে শান্তি ফিরিয়ে দিতে। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআনুল কারীম সম্পর্কে বলতে পারেন, হুজুর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, বুঝলাম, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? তাহলে
আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি এই কোরআনুল কারীমটাকে নাজিল করলাম, এই কোরআনটাকে দিয়েছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই কোরআনুল কারীম আমি দিয়েছি রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পরিচালনা করা পর্যন্ত যা কিছু দরকার আমি আল্লাহ কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু আবু জেহেল বেঈমান কাফেরদের টার্গেট ছিল মুহাম্মদ কোরআনুল কারীমটা যখনই প্রচার করত, বিশ্ব নবীকে বিভিন্ন রকম ভাবে অপমানিত করতেন, আমার নবীকে বিভিন্ন রকম ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতেন আবু জেহেল বেঈমান কাফেররা। কারণ কোরআনুল কারীমের দিকে মানুষ যদি আস্তে আস্তে যেতে থাকে, বলেন তো মানুষগুলো আস্তে আস্তে কনভার্ট হয়ে ইসলামের দিকে যদি চলে আসে, আবু জেহেলের সিয়ার কি আর স্থায়িত্ব হবে নাকি? এই চিন্তা আবু জেহেলের মাথার মধ্যে ঢুকে গেল। সুতরাং তার মাথায় একটাই চিন্তা ঢুকে গেল, মুহাম্মদ যদি এই দাওয়াতি কাজ যদি চালিয়ে যায়, একের পরে এক যদি মুহাম্মদ এই দাওয়াতি কাজ চালিয়ে যায়, এটা তো আমার জন্য নিঃসন্দেহে ক্ষতিকর কারণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে যায়, সেখানে আবু জেহেল বেঈমান কাফেররা বাধা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাবা চত্বরে যখন গিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গাতে তিনি কোরআনুল কারীম থেকে দাওয়াত দিতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য আবু জেহেল বেঈমান কাফেররা হজের মৌসুমে মানুষগুলো যখন হজ করার জন্য যখন চলে আসে, আবু জেহেল বেঈমান কাফেরদের একটাই চিন্তা, যারা হজ করতে আসছে এদেরকে যদি বন্ধ না করা যায়, এদের কাছে যদি মুহাম্মদ ভিড়ে যায়, তাহলে এরা তো মুহাম্মাদের দলে চলে যাবে। সুতরাং এদেরকে কেমন করে বন্ধ করা যায়, কেমন করে এদের কাছ থেকে মুহাম্মদকে দূরে রাখা যায়। সঙ্গে সঙ্গে হজ করার জন্য যে সকল হাজিগণ এসেছিলেন, তাদের তাঁবুতে তাঁবুতে গিয়ে গিয়ে একের পরে এক আবু জেহেল সবার কাছে ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদ নামের একজন পাগল আছে, ওই পাগলের কাছে যেন তোমরা ভুলেও যেও না। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাগল? বিশ্বনবীর নামে এমন ভাবে অপপ্রচার চালানো শুরু করে দিল। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কা নগরীতে যতগুলো তাঁবু ছিল, সব তাঁবুতে একের পরে এক যাওয়ার পরে বলে, মুহাম্মাদের কাছে ভুলেও যাবা না, কারণ মুহাম্মদ নামের একজন পাগল আছে, তার কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা আজকে পরিবার হারা হতে পারো, তোমরা সমাজ হারা হতে পারো, তোমরা আত্মীয় হারা হতে পারো, সব কিছু ছেড়ে তোমরা মুহাম্মাদের কাছে চলে যেতে পারো। কারণ মুহাম্মদ পাগল হলেও সে একজন জাদুকর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু জেহেল এতটা পরিমাণ অপপ্রচার শুরু করে দিলেন, আমার নবীকে নিয়ে এতটা পরিমাণ ব্যঙ্গাত্মমূলক কাজকাম শুরু করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের পাশে গিয়ে কোরআনুল কারীম থেকে এত সুন্দর করে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এই তেলাওয়াতগুলো এত সুন্দরভাবে আলোচনা শুরু করে দিয়েছেন। তাঁবুতে তাঁবুতে যেই সকল মানুষগুলো ছিল, এরা সেই জায়গা থেকে দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কে যেন এক জায়গাতে দাঁড়িয়ে থেকে বক্তব্য দেয়, চারিদিকে প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর মধ্যে একটা কৌতূহল জাগলো, আরে মক্কার সরাসরি প্রেসিডেন্ট এসে যার বিরোধিতা করে, এ তো সাধারণ কোনো মানুষ নয়, ওই পাগলটাকে আমরা আগে দেখে ছাড়বো। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে যে মানুষটাকে সবচাইতে বেশি নিষিদ্ধ থাকে, বলেন তো সেটার প্রতি আকর্ষণ কম থাকে না বেশি থাকে? জোরে বলেন, কম না বেশি? সেটার প্রতি আমাদের আকর্ষণ কিন্তু সব সময় বেশি থাকে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, কিন্তু তাদের শর্ত একটা দিয়ে দিল, মুহাম্মাদের কাছে যাব, কিন্তু শর্ত হচ্ছে মুহাম্মদ যা বলে আমরা তার কথা শুনবো না। কারণ মুহাম্মদ যে কথাগুলো বলবে, এই কথাগুলো যদি আমরা শুনি তাহলে না জানি পাগল হয়ে যায়,
তার জাদুর টানে যদি পড়ে যায়। সুতরাং কানের মধ্যে সকলে আঙুল দিয়ে বিশ্ব নবীর দিকে আস্তে আস্তে এগোতে লাগলেন। দূর থেকে দেখতে পায় মোহাম্মদ নামের পাগল, যাকে পরিচয় করে দিয়েছেন। এই মোহাম্মদকে দেখতে পাই এত সুন্দর চেহারার মানুষ, আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখে বলে, আরে পাগল যদি মোহাম্মদ হয় তাহলে এত সুন্দর পরিপাটি হয় কেমনে? সুতরাং সঙ্গে সঙ্গে দূর থেকে দেখার পরে তারা চিন্তা করলেন, দেখি তো মোহাম্মদ নামের এই পাগল কি বলে, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে কানের মধ্যে থেকে আঙুলগুলো আস্তে করে সরিয়ে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস্তে করে চলে গেলেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পায় বিশ্বনবী কি সুন্দর শ্রুতি মধুর বাক্যে কোরআন থেকে তেলাওয়াত করছিলেন। তেলাওয়াতগুলো শুনতে পেয়ে এরা একের পরে এক সকল মানুষগুলো আত্মহারা হয়ে গেল। কখন না জানে নিজের অজান্তে এরা পর্যন্ত নিজের মুখ থেকে কালেমা বাক্য পাঠ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের মুজিজা আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআন এমন একটা মুজিজা, কোরআন এমন একটা গ্রন্থ যেখানে চোর ডাকাত যারাই থাকুক না কেন, কোরআনের পাশে আসলে আল্লাহ তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এইরকম একটা গ্রন্থ প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা কোরআনের পাশে সব সময় আসবো। পারা যাবে ইনশাআল্লাহ? কোরআন যেখানে আছে সেখানে থাকা যাবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে যদি আপনি থাকেন, কোরআনের সাথে যদি আপনি থাকেন, আপনার লাভ নাকি লস? কথা বলেন ভাই, আপনার লাভ নাকি লস? কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন ধরলে সওয়াব, কোরআন বুঝলে সওয়াব, কোরআন জানলে সওয়াব, কোরআন মানলে সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি কার সাথে থাকলে সম্মানিত হবেন জানি না, কিন্তু কোরআন, পৃথিবীতে কত আমরা কাপড় খুঁজে খুঁজে বেড়াই, খুঁজি না? আমরা পা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি কাপড়ের উপরে, কিন্তু কোরআনের পাশে যে কাপড়টা থাকে, এই কাপড়টার এত দাম কেন? বলেন। কোরআনের পাশে থাকে এই কারণে এত দাম, এই কারণে না? সুতরাং কোরআনের পাশে যে কাঠ থাকে সেটার দামও এই কারণেই বেশি যে সে কোরআনের পাশে থাকে। প্রিয় ভাইরা আমার, কোরআনের পাশে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআনের পাশে যদি আমরা প্রত্যেকেই থাকতে পারি, আমাদের দুনিয়াতে কল্যাণ হবে, আখেরাতেও আমাদের কল্যাণ হবে। আমার ভাইরা, কোরআন দিয়ে যদি আপনি ব্যক্তিগত জীবনটাকে পরিচালনা করেন, পারিবারিক জীবন যদি পরিচালনা করেন, সব জায়গাতে আপনার লাভ রয়েছে। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক কথা বলেছেন। এই কোরআনুল কারীম দ্বারা যত মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জান্নাতি সমাজ উপহার দিয়েছিল। আফগানিস্তান কোরআনুল কারীমটাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে তারাও এক ধরনের একটা জান্নাতি সমাজ উপহার দিয়েছে। আমরা যদি কোরআনুল কারীমটাকে যদি রাষ্ট্রে রাখতে চাই, বলেন তো বাংলাদেশে লাভ হবে নাকি লস হবে? একটু জোরে বলেন না, লাভ নাকি লস? কোরআন রাষ্ট্রে যাক, সংসদ পরিচালনা হোক, এটা আপনারা চান কি চান না? চান আপনারা? সকলে চান তো? দেখে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর।